নমস্কার বন্ধুরা, সকলকে পরিপার্শ্ব চ্যানেল স্বাগত। আশা করি সকলেই ভালো আছে। বন্ধুরা, শিক্ষক নিয়োগে টেট পরীক্ষায় 27টি প্রশ্ন ভুল এবং সেই ভুল প্রশ্নের জন্য মামলা করা হলো কলকাতা হাইকোর্টে। সুতরাং ফের একটা মামলা দায়ের করা হলো। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলবো বিস্তারিত জানুন এবং সকলকেই জানান এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবার ভুল প্রশ্ন ও নিয়ম না মানার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলার মুখে রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন। সম্প্রতি অনুষ্ঠিত টেট পরীক্ষায় প্রশ্ন বিভ্রাট নিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন রাজ্যের মাদ্রাসা টেট পরীক্ষার্থীদের একটা অংশ। রাজ্যের সরকার পোষিত মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগ করতে গত বছর মে মাসে অনলাইনে আবেদনপত্র জমা নেয় মাদ্রাসা সার্ভিস কমিশন। চলতি বছরের জানুয়ারি মাসের 28 তারিখে পরীক্ষা হয়। অভিযোগ যে এনসিটির গাইডলাইনকে উপেক্ষা করে প্রথমবারের জন্য দেশের কোনো টেট পরীক্ষায় নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। সিলেবাস বহির্ভূত প্রশ্ন রাখার অভিযোগ। একই সঙ্গে নিয়ম না মানার কথা তুলে হাইকোর্টে মামলা করা হয়। মামলাকারীদের দাবি যে মাদ্রাসা সার্ভিস কমিশনের উভয় পরীক্ষাতেই প্রায় একগাদা প্রশ্ন ছিল সিলেবাস বহির্ভূত। আপার প্রাইমারির ক্ষেত্রে মোট ভুল প্রশ্নের সংখ্যা 27 থেকে 28টি এবং প্রাইমারির ক্ষেত্রেও সংখ্যাটা কম বেশি একই বলে দাবি পরীক্ষার্থীদের। মাদ্রাসা টেটের দুই বিভাগের প্রশ্নপত্রেই প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষা বিভাগের প্রশ্নের ক্ষেত্রে অনুসরণ করা হয়নি কমিশনের দেওয়া সিলেবাস। সিলেবাস উল্লেখ থাকলেও শিশু মনস্তত্ত্ব থেকে একটিও প্রশ্ন করা হয়নি। এমনকি গল্প ও কবিতা থেকে পৃথক পৃথক অংশ তুলে বোধ পরীক্ষণমূলক প্রশ্নের ক্ষেত্রেও সিলেবাস মানা হয়নি। পরীক্ষার্থীরা অভিযোগ করেছেন টেটে প্রায় 27টি প্রশ্ন ভুল দেওয়া হয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে দেওয়া নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা ও ইংরেজি বিষয়ের সিলেবাস থেকে। এই বিষয়কে সামনে রেখে শুক্রবার মাদ্রাসায় চাকরি প্রার্থীদের একটা অংশ আইনজীবী শামীম আহমেদ ও সব্যসাচী চ্যাটার্জির মাধ্যমে কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হন। ওই দিনেই মহামান্য হাইকোর্ট তাদের মামলা দাখিলের আবেদন মঞ্জুর করেন। আবেদনকারী জাবেদ আক্তার, মাসুদ করিম বা শেখ আরিফরা বলেন, আমরা পরীক্ষার একদিন গড়াতে না গড়াতেই একাধিক গণ ইমেল ও ডেপুটেশনের মাধ্যমে বিষয়টি জানিয়ে আসছি মাদ্রাসা সার্ভিস কমিশনকে। দ্রুত তদন্ত ও সমাধানের কথা বলা হলেও অফিসিয়ালি কোনো পদক্ষেপ ঘোষণা করছে না কমিশন। তাই আমরা বাধ্য হয়েই মামলার পথে হেঁটেছি। সুতরাং বোঝা যাচ্ছে শুধু স্কুল সার্ভিস কমিশন নয়, এবার মামলার আওতায় পড়ে গেল মাদ্রাসা সার্ভিস কমিশন। এবং সেই একই ব্যাপার, প্রশ্ন ভুল, এবং সেই প্রশ্ন ভুলকে ঘিরেই কেন্দ্রীভূত হয়েছে এই পদক্ষেপ। আগামী দিনে কি পদক্ষেপ নেয় মাদ্রাসা সার্ভিস কমিশন, তার দিকেই তাকিয়ে রয়েছে আপামর পরীক্ষার্থীরা। সকলকে বলবো যারা চ্যানেল নতুন, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখুন, ভিডিওকে অবশ্যই একটা লাইক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।